ভালো ফলন আর লাভজনক হওয়ায় আরও বেশি টমেটো চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। নিম্নাঞ্চলের এক ফসলি জমিতে আবাদ বৃদ্ধি করতে ঘের বা পুকুর খনন করে তাতে মাছ চাষ ও ঘের পাড়ে টমেটো সহ নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে দীর্ঘ বছর ধরে। এসব অঞ্চলের টমেটো জেলার চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায়। অধিক ফলন পেতে কৃষক তাদের জমি ও ঘেরপাড়ে হাইব্রিড জাতের টমেটো আবাদ করে থাকেন, যার হেক্টর প্রতি ফলন হয় ৩০ থেকে ৩৫ মেট্রিক টন। এতে কৃষক যেমন সন্তুষ্ট, তেমনি ভালো মান হওয়ায় বাইরের জেলাগুলোতেও চাহিদা বেশি। আমাদের এলাকায় তো আগে শুধু এই জমি ছিল, হ্যাঁ, কিন্তু সেই জমিতে আমাদের একটা ফসলই, সেই একটা ফসলে আমাদের যে ধান হতো, এতে আমাদের কৃষকরা বেঁচে থাকার মতো কোনো পজিশন ছিল না। তখন আমরা সবাই সিদ্ধান্ত করে আমরা ঘেরবেড়ি কাটলাম, প্রচুর পরিমাণে ঘেরবেড়ি কাটলাম। সেই ঘেরবেড়ির কাঁচায় আমরা কাঁচা ফসলের ব্যবস্থা করলাম, কাঁচা ফসল লাগানোর। হ্যাঁ, তা বর্তমানে আমাদের টমেটো এবং শসা অনেক কিছু লাগাই, তাই এবার আমাদের টমেটোতে প্রচুর ফলন। টমেটো চাষ, শসা চাষ, আরও অন্য লাউ, কুমড়ো, এগুলো চাষ করে আমরা খুবই লাভবান আছি। কিছু কিছু বিক্রি হচ্ছে, যাদের একটু আগতি গাছ আছে তারা ভালোই বেচতেছে, তারা খুবই লাভবান হচ্ছে। টমেটো লাগাই, শসা লাগাই, কুমড়ো লাগাই, এইসব বিক্রি করেই আমাদের সংসার চালাই আমরা। প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ টন টমেটো আসে। 10 থেকে 15 বছর এখানে ব্যবসা করি। এখানে টমেটোর ব্যবসা করে আমরা খুব ভালো লাভবান হই। সরকারি বেসরকারি পর্যায়ে টমেটো সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা। ফলন অত্যন্ত ভালো হয়েছে, কৃষক খুশি, কিন্তু এই কৃষকের মুখে হাসি তখনই থাকবে বাজার মূল্য যদি ভালো থাকে। এখনও বাজারে যে টমেটোর মূল্য আছে, কৃষক 40 টাকা কেজি টমেটো বিক্রি করছে, তাতে হেক্টর প্রতি 40,000 টাকা কৃষক পাচ্ছে। গোপালগঞ্জের নিম্নাঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঘেরপাড়ে টমেটো চাষ। চলতি মৌসুমে জেলায় 1063 হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে। জেলার নিম্নাঞ্চলের জমিগুলো মূলত এক ফসলি। এক সময়ে এসব জমিতে শুধুমাত্র ধান চাষ হতো, ফলে এলাকার কৃষক দারিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত হতো। প্রায় 2 যুগ আগে এ সমস্ত জমিতে পুকুর বা ঘের কেটে মাছ চাষের পাশাপাশি টমেটো সহ নানা ধরনের সবজি আবাদ শুরু করে। এখন এ সমস্ত কৃষক স্বাবলম্বী হয়ে উঠেছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ।